ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে আগামীকাল অক্ষয় তৃতীয়া দিনে প্রত্যেকে দান করুন এই 5টি ছোট্ট জিনিস আর জাগিয়ে তুলুন নিজের ঘুমন্ত ভাগ্যকে। দূর হয়ে যাবে সমস্ত পাপের বোঝা এবং পুণ্য অর্জন করবেন প্রচুর পরিমাণে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন সকলে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথার নতুন একটি পর্বে। অক্ষয় তৃতীয়ার দিন যদি লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পূজা করা হয় তাহলে সারা বছর ধরে তাদের কৃপা লাভ করা যায় এবং সংসারে আর্থিক উন্নতি, সুখ, শান্তি অক্ষয় থাকে। অনেক ব্যবসায়ী এই দিনে পয়লা বৈশাখের মতন হাল খাতাও করে থাকেন। এই দিন নতুন ব্যবসা শুরু করার জন্য বিশেষ শুভ দিন। এছাড়াও অন্যান্য যে কোনো কাজ এই দিন শুরু করা যেতে পারে। বলা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ভালো কর্ম করলে সেটি যেমন অক্ষয় হয়ে থাকে, তেমনি খারাপ কিছু কর্ম করলে নরকে যাওয়ার পথ কিন্তু প্রশস্ত হয়ে ওঠে। অক্ষয় তৃতীয়ার এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আগামীকাল অক্ষয় তৃতীয়া তথা বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিতে স্বয়ং বিষ্ণুর পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে কৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিল। এই পাত্রে রাখা ভোজন কখনোই সমাপ্ত হয় না, আর এই পাত্র দিয়ে যুধিষ্ঠির গরিব দুঃখী অসহায় মানুষদের ভোজন করাতেন। তাই অক্ষয় তৃতীয়ায় মানুষের দান পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদিও দান করার জন্য নির্দিষ্ট কোনো দিন বা সময় অথবা তিথি কোনোটাই হয় না, নিজের অন্তর থেকে সৎ মনে দান করলেই সেই দান কিন্তু সর্বদাই পূর্ণ ফল বয়ে নিয়ে আসে। তবে পুরোটাই আপনার সামর্থ্যের উপর নির্ভর করছে। তবে অক্ষয় তৃতীয়ার মতন পবিত্র দিনে আপনি আপনার সামর্থ্য মতন হলেও একজনকেও সেটি যদি দান করেন, নিজের পুণ্য নিজেই অর্জন করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে কোন জিনিসটি দান করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যথাসম্ভব কিছু দান করুন। এই দিন দান বা পুণ্য করলে সংসারের মঙ্গল হয়। এই দিন সোনা, রূপো বা যে কোনো ধাতু যদি গৃহে ক্রয় করে আনতে পারেন সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন রাধা কৃষ্ণের চরণে চন্দনের ফোঁটা নিবেদন করতে ভুলবেন না। এই দিন বিবাহিত মহিলারা সাধ্য মতন কয়েকজনকে আলতা এবং সিঁদুর দান করুন। এতে স্বামীর আয়ু বৃদ্ধি হবে এবং মঙ্গল লাভ ঘটবে। অক্ষয় তৃতীয়ার দিন তামার ঘট, নারকেল, সুপারি এবং চন্দন কাঠ দান করুন। এতে জীবনের সমস্ত পাপ নাকি খণ্ডন হয়ে যায়। এই দিন সামর্থ্য মতন কিছু জামা কাপড় দান করুন। এর ফলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ছোট বাচ্চাদের নিমন্ত্রণ করে সাধ্য মতন কিছু ভোজনের অনুষ্ঠান করতে পারলে মা অন্নপূর্ণা প্রসন্ন হন এবং জীবনে আপনার কখনোই আর অন্ন বা অর্থের অভাব কিন্তু থাকে না। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এবছর 10ই মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিন দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে পাড়ি দেবেন। তাই বলা হচ্ছে আপনি যদি এবছর অক্ষয় তৃতীয়ায় কিছু দান ধ্যান করতে পারেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে
আপনার জীবনে আর্থিক উন্নতি কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে। অক্ষয় তৃতীয়ার দিনে এমনিতেই দান করলে সমস্ত দুঃখ নাশ হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। এছাড়াও সুখ এবং সৌভাগ্য প্রাপ্তি হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে তো অক্ষয় তৃতীয়ায় সাধ্যমতো অবশ্যই দান করতে হবে। বাস্তু বিশেষজ্ঞবিদদের মতে অক্ষয় তৃতীয়ার দিনে বস্ত্র দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ে থাকেন তবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান করুন। এছাড়াও আপনি ফল এবং সবজি দান করতে পারেন। ধর্মীয় বিশ্বাস মতে অক্ষয় তৃতীয়ার দিনে খাদ্য সামগ্রী দান করলে দেবী লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা উভয়েই প্রসন্ন হন। তার কৃপায় ঘরে কখনো আর খাবারের অভাব ঘটে না। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে চাল, আটা, ডাল, গুড়, ছোলা, ঘি, লবণ, তিল এবং সর্ষে ইত্যাদি দান করা উচিত। এগুলি দান করলে ঘরে সুখ সম্পত্তি বজায় থাকে। হিন্দু শাস্ত্রের অন্যতম শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া, কারণ এই দিনটা গোটা সময়টাই শুভ এবং শুদ্ধ বলে মনে করা হয়। যে কোনো কাজ করার জন্য শুভ সময় বলে মনে করা হয় এই অক্ষয় তৃতীয়াকে। এই অক্ষয় তৃতীয়ায় ভুল করেও কেউ আমিষ আহার গ্রহণ করবেন না। বাড়ির বাইরে আনাচে কানাচে কোনো স্থানে খাবেও না। শুধুমাত্র নিজের বাড়িতে কিংবা কোনো ঠাকুরের স্থানে আপনি এই দিন ভোজন গ্রহণ করবেন। এই দিন চুল, দাড়ি, নখ কাটা কিন্তু অপরাধ বলে বিবেচিত হয়ে থাকে। ভুল করেও আগামীকাল অক্ষয় তৃতীয়ায় কারোর পরচর্চা করবেন না কিংবা অন্য কোনো ঝগড়া অশান্তির সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন না। অক্ষয় তৃতীয়ায় কেবলমাত্র সারাদিন দেবদেবীর উপাসনা করে নিজের মনস্কামনার কথা জানান এবং দান ধ্যান করে নিজের সৌভাগ্যটাকে নিজেই জাগিয়ে তুলুন। আশা করছি অনেকটাই বেশি উপকার পাবেন। এই দিন বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীনারায়ণেরও আরাধনা করা হয়। এই দিন শুধু পুজো করাই নয়, শুদ্ধ তিথিতে লক্ষ্মীর প্রসাদ এবং নৈবেদ্য দান করা ও কেনাকাটা করা খুবই শুভ বলে মনে করা হয়। অনেকেই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে সোনা রূপার গয়না কিনে এনে নিজের সৌভাগ্যকে ফিরিয়ে তুলতে চান, কিন্তু বন্ধুরা সকলের পক্ষে তো আর তা সম্ভব নয়। তাই আপনি যদি সাধ্য মতন কিছু দান ধ্যান করেন এতেও আপনার সৌভাগ্য কিন্তু ফিরে পাবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানান। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।